আজকে শীতের সবজি দিয়ে কাবলি ছোলা রান্না করব, আর তার জন্য আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন। আর এখানে সবজি কেটে নিয়েছি, আলু, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি সব কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাবলি ছোলাটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজে গেছে। এবারে প্রথমে কাবলি ছোলা সেদ্ধ করে নেব, তার জন্য কুকারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাবলি ছোলার মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জল, ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে এবারে সবজিগুলো ভেজে নেব, তার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে ফুলকপি ভেজে নেব। ফুলকপিটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। ফুলকপি খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ে আমি আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুটা একটু নেড়ে চেড়ে এবারে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন। আলু গাজর খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর পুরো রান্নাটাই কিন্তু নিরামিষ বানাচ্ছি আমি, পেঁয়াজ রসুন দিইনি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দিচ্ছি। আর কাবলি ছোলা দিয়েও 1-2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাবলি ছোলা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জল, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। কাবলি ছোলা তো আগেই সেদ্ধ হয়ে গেছে, আলু গাজরটা সেদ্ধ হলেই হবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আলু গাজর সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো। ফুলকপি আগে দিইনি, কারণ ফুলকপিটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তার জন্য পরে দিলাম, আগে দিলে গলে যেত। আর এবারে দিয়ে দিচ্ছি চানা মশলা। চানা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর শীতের সবজি দিয়ে কাবলি ছোলা দেখুন নিরামিষ রেসিপি হয়ে গেল, আর কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। এটা রুটি, পরোটা, লুচি যে কোনো দিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারাও বাড়িতে এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না রেসিপিটা।